রতন টাটার ছায়া সঙ্গী, তার ইয়াং ফ্রেন্ড শান্তনু নাইডু আবারও ফিরলেন টাটা পরিবারের কেন্দ্রে। গত বছর প্রিয় মেন্টর রতন টাটার প্রয়াণে ভেঙে পড়েছিলেন শান্তনু। এক বছর কাটতে না কাটতেই তার জীবনে এলো নতুন অধ্যায়। টাটা মোটরসের জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ প্রধান পদে দায়িত্ব পেলেন তিনি। শীর্ষ পদ পাওয়ার পরই লিঙ্কডইনে আবেগঘন পোস্ট করেন শান্তনু নাইডু। তিনি লেখেন, আমার বাবা যখন সাদা শার্ট আর নীল প্যান্ট পরে টাটা মোটরস প্ল্যান্ট থেকে বাড়ি ফিরতেন, আমি জানালায় বসে অপেক্ষা করতাম। আজ আমি সেই সংস্থার নেতৃত্বে। বৃত্ত সম্পূর্ণ হলো। 2014 সালে পুনে ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং ও 2016 সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে MBA করেন শান্তনু। তখনই পথকুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে এক বিশেষ কলার তৈরি করেন, যা রতন টাটার নজর কাড়ে। তাদের প্রথম সাক্ষাতেই গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। শান্তনুর চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা মুগ্ধ করেছিল রতন টাটাকে। দুজনেরই ছিল কুকুরদের প্রতি অগাধ ভালোবাসা। এভাবেই রতন টাটার কাছের মানুষ হয়ে ওঠেন শান্তনু এবং 2018 সালে তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। শান্তনু ভালোবেসে রতন টাটাকে ডাকতেন লাইট হাউস নামে। নিজের বই আই কেম আপন এ লাইট হাউসে তিনি তাদের বন্ধুত্বের নানা দিক তুলে ধরেছেন। 2024 সালের 9 অক্টোবর 86 বছর বয়সে প্রয়াত হন রতন টাটা, কিন্তু শান্তনুর জন্য রেখে গিয়েছিলেন বিশেষ উপহার। 2021 সালে তাদের যৌথ উদ্যোগে তৈরি সংস্থা গুড ফেলোসের মালিকানা থেকে নিজের অংশ তুলে দেন রতন টাটা। এছাড়াও শান্তনুর পড়াশোনার জন্য নেওয়া ঋণ সম্পূর্ণ মকুব করেন। মেন্টরের আশীর্বাদ নিয়ে শান্তনু এখন টাটা মোটরসের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে প্রস্তুত। এক অধ্যায়ের শেষ, আরেক নতুন শুরুর গল্প লেখা শুরু হচ্ছে।